মেসি ফ্যানরা সেলিব্রেট করছে, লিওনেল মেসির হ্যাটট্রিক সেলিব্রেট করছে। এটাই তো লিওনেল মেসি, পুরো একটা জেনারেশনকে মাতিয়ে রেখেছিলেন নিজের ফুটবল জাদু দিয়ে। মেসির তুলনা মেসি নিজেই পুরো একটা জেনারেশনের শৈশব, কৈশোর ও যৌবনের পুরোটা জুড়ে তৃপ্তি দিয়ে গেছেন বাপায়ের জাদুতে, শিল্পের ছোঁয়ায়। ক্যারিয়ার সায়ান্নের মেসি যেন পুরনো মদের মতোই, আরো বেশি তুষ্টিদায়ক। কিন্তু ৩৮-এর এই মেসি ভক্তদের কাছে কেমন? মেসি অলওয়েজ 17 সবসময় মেসি 17। হ্যাঁ, অলওয়েজ বয়স মানে তরুণের মতো। মেসি কখনোই পুরো হবে না আমাদের কাছে। মেসির যারা ভক্ত তাদের কাছে কখনোই মেসি পুরো হবে না। বাস্তবেও তো তেমন কিছু না, মেসি তো সমান সমান, আগে যেরকম ছিল এখন তার থেকে বেস্ট দিচ্ছে। আর্জেন্টিনান ফ্যানদের জন্য হচ্ছে মেসিকে দেখাই অনেক তৃপ্তিদায়ক। সো মেসি যখন গোল দিচ্ছে সেই জিনিসটা হচ্ছে মানে পুরো একটা হেভেনলি জিনিস, অনেক ভালো লাগছে। মেসির যে খেলা দেখলেন আজকে আপনারা, মানে কতটুকু তৃপ্তিদায়ক ছিল? ওর গোলগুলো অনেক স্মুথ ছিল আর অনেক বেস্ট। অ্যাজ এ মেসি ফ্যান, অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান, কতটা স্যাটিসফাইং ছিল? অনেক স্যাটিসফাইং ছিল অ্যান্ড সবার এত উচ্ছ্বাস দেখে আসলেই ভালো লাগতেছে। আপনি কতটা উপভোগ করেছেন যদি একটু এক্সপ্লেইন করতেন। আমি অনেক উপভোগ করেছি। আমি মানে যতটুকু আশা করেছি এটা থেকে অনেক বেশি। 3টা গোল দেওয়া এটা আসলে মানে যারা মেসি ফ্যান বা আর্জেন্টিনা ফ্যান তাদের জন্য অনেক বড় কিছু। ইতিহাসে প্রথমবার এমন এক মেসি খেলছে বিশ্বকাপে যার কাছে নেই কোনো প্রত্যাশার চাপ। এবার মেসি ভক্তরাও পৃথিবীর সবচেয়ে নির্ভর ফ্যান বেজ। এখনো কি মেসির কাছে চাওয়ার আছে কিছু? আমরা তো ভেবেছিলাম মনে হয় এই ওয়ার্ল্ড কাপ মেসি খেলবে না, যেহেতু লাস্ট ওয়ার্ল্ড কাপে সে একটা অ্যানাউন্স করেছিল এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ, বা যেহেতু এবার খেলছে এবং অলরেডি ফার্স্ট ম্যাচে 3টা গোল হয়ে গেছে, আই থিঙ্ক যৌথভাবে সর্বোচ্চ গোল হবে না, হি উইল বি দ্য হাইয়েস্ট গোল দাতা। থ্যাংক ইউ সো মাচ। আমার ভার্সিটি মানে লাইফ কালে, কারণ ঢাকা ইউনিভার্সিটি টিএসসি এটার মতো এক্সপিরিয়েন্স কোথাও পাওয়া যাবে না বাংলাদেশে। সো আমার পুরা একটা ভার্সিটি জীবনকালে আমি এই এক্সপিরিয়েন্সটা পাইছি। সো আমি অনেক হ্যাপি, আর মেসি সবসময় আমার আইডল। তাদের উদ্দেশ্যে কি বলবেন ম্যাচের আগেই যারা গলাবাজি করছিল? গত বছরই আমাদের সাক্ষী আছে, আমরা আর কি বলবো। গত বছর যারা ফিফা দেখেছে তারাই বলতে পারবে আর্জেন্টিনা কত ভালো খেলে। এবারও কাপ আর্জেন্টিনাই নিবে। আমি এক্সপেক্ট করিনি যে মেসি খেলবে, বাট খেলছে আলহামদুলিল্লাহ। আর আরেকটা কথা হচ্ছে ওয়ার্ল্ড কাপ নিয়ে যদি বলি যে আমরা লাস্ট ম্যাচটা জিতেছি, তো এবার যদি সামহাও নাও জিতে আমার কোনো রকম রিগ্রেট থাকবে না, কজ মেসির হাতে আমরা ওয়ার্ল্ড কাপ দেখতে চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমরা ওটা দেখতে পেরেছি। মেসি কখনোই মুখে জবাব দেন না, পায়ের জাদুতে আর মস্তিষ্কের কারসাজিতে ঘায়েল করেন প্রতিপক্ষকে। আপনার এই নাচটা আসলে কার জন্য? মেসি, হু এলস? মেসি আসলে আজকে কতটা আনন্দ দিতে পেরেছে আপনাদেরকে? আমি তো খুবই আনন্দিত এন্ড এভরিবডি সুপার এক্সাইটেড। যারা মেসিকে এতদিন বার্গার লিগের ফুটবলার বলে ট্রল করেছে তাদের উদ্দেশ্যে বার্তা কি থাকবে? তারা শুধু ট্রলই করতে পারে, মেসি কি জিনিস এটা মাঠে মেসি বারবার প্রমাণ করেছে। এরপরও যারা বলে তারা ফুটবল বুঝে না। 16টা গোল নিয়ে বিশ্বকাপ ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা এখন মেসি, কেমন ফিলিংসটা? অনেক ভালো লাগছে। অ্যাজ এ মেসি ফ্যান, আর্জেন্টিনার ফ্যান, আমাদের অনেক 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 ভালো লাগছে। অনেক ব্রাজিল ফ্যানরা আছে খুবই ট্রল করছে এই যে সাইমন আপ খাবে, ও আজকে 7টা খাবে, সেই জায়গায় ও নিজে একাই 3টা দিছে। আর কি ওর টিম মেম্বারগুলো ভালো, বাট ও একাই 3টা দিছে, বেস্ট পারফরম্যান্স ছিল। যারা হচ্ছে ট্রল করে তাদের উদ্দেশ্যে বার্তা হচ্ছে বাপ দাদার সম্পত্তি বেচে খাওয়া ছেড়ে দাও। আমি তো ব্রাজিল সাপোর্টার হলেও সবসময় মেসি ভক্ত ছিলাম আগে থেকেই, তো মেসির খেলা সবসময় ভালো লাগে। মেসি ফ্যান এন্ড আর্জেন্টিনা ফ্যান হিসেবে ওর খেলা দেখতেও ভালো লাগে, এন্ড যখন গোল দেয় তখন আলাদা একটা আনন্দ হয়, এটাই স্বাভাবিক। ফুটবল একটা প্রবাদ আছে, যেদিন লিওনেল মেসি খেলেন সেদিন বাকিদের শুধু চেয়ে চেয়ে দেখতে হয়। 2026 বিশ্বকাপে মেসি তার প্রথম ম্যাচে সেই প্রবাদকে বাস্তবে রূপ দিলেন। আরও একবার মেসি করলেন হ্যাটট্রিক, এবং মেসিকে যে পেনাল্টি নিয়ে ট্রল করা হয় সেই পেনাল্টিও কিন্তু নেই। ঠিক একই সঙ্গে মেসির এখন যৌথ সর্বোচ্চ 16টা গোল বিশ্বকাপে। চিন্তা করা যায় একজন লিওনেল মেসি, তিনি যখন মেজর লিগে গেলেন কতই না ট্রলের শিকার হয়েছেন। ঠিক প্রথম ম্যাচে বুঝিয়ে দিলেন মেসি এখনো কত ভয়ঙ্কর, এবং একই সঙ্গে বুঝিয়ে দিলেন ফুটবল শুধু শরীরের খেলা নয়, ফুটবল শুধু বয়সের খেলা নয়, ফুটবল মস্তিষ্কেরও খেলা। শেখ আশিক, 71, ঢাকা।